আজকে আমি তোমাদের সঙ্গে আমার 7 মাসের স্বাদের খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আমার স্বাদ হয়েছে বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে, বাট তোমাদের সঙ্গে ভিডিওটা আর শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আমার কিছুদিন ধরে না শরীরটা একেবারেই ভালো নেই, যার জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। ফাইনালি আজকে ভিডিওটি নিয়ে আমি চলে এসেছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। চা বলতে ওই বিস্কিটটাই খেয়েছি, চাই একটু ভিজিয়ে আমি চা অতটা পছন্দ করি না। অ্যাকচুয়ালি রিচুয়ালসগুলো যতক্ষণ না হয় ততক্ষণ না খেয়ে থাকতে হয়, বাট এই অবস্থায় অতক্ষণ খালি পেটে থাকাটা তো একেবারেই ঠিক না, যার জন্য ওই দুটো বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছিলাম। বাসনগুলো সবই নতুন কেনা হয়েছে। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে 7 মাসের সাথে নতুন বাসনে খেতে দিতে হয়, তার জন্যই আমার মা সব নতুন থালা বাটি গ্লাস এগুলো কিনেছিল। কাঁসার মতো দেখতে দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি কিনেছিল, আর বাকি বাটিগুলো স্টিলের কেনা হয়েছিল, কারণ এখানে না কাঁসার জিনিস খুব একটা ভালো পাওয়া যায় না, যার জন্য আমরা আর কিনি। তার জন্যই বললাম কাঁসার মতো দেখতে থালা বাটি গ্লাস কেনা হয়েছে। তো কি আর করা যাবে, যেটা পাওয়া গেছে সেটা দিয়েই কাজ চালাতে হবে, কিছু করার নেই। আমাদের মধ্যে স্বাদে তো অনেক রকমেরই রিচুয়ালস থাকে, সব রিচুয়ালস আমার পালন করা হয়েছে, বাট আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে এখানে মানুষ কম, মানে আমি, আমার মা, আমার হাজবেন্ড, এই তিনজনই সবকিছু, আর তো সেরকম কেউই নেই। যতটুকু করেছে আমার মা একাই করেছে, মানে রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই আমার মা একা হাতে সামলেছে। তো দেখো, আমাদের আশীর্বাদ পর্ব শেষ। এখন আমার মা একটু খাইয়ে দেবে আমাকে, মানে যা যা রান্না হয়েছিল সব রকমের আইটেম, 7 রকমের ভাজা, যা যা তরকারি হয়েছিল সব একটু একটু করে নিয়ে আমাকে খাইয়ে দেবে। আর পায়েসটা তো আগেই খাইয়ে দিয়েছে। আর আমাদের মধ্যে নিয়ম আছে 7 মাসের স্বাদ না হওয়া পর্যন্ত পায়েস খাওয়া যায় না বা নতুন জামা কাপড় পরা যায় না। এই 7 মাসের স্বাদ থেকেই শুরু হবে পায়েস খাওয়া বা নতুন জামা কাপড় পরা। আর আমাদের মধ্যে কিন্তু এই চেরি শাড়িটা পরতেই হয় 7 মাসের সাথে। তোমাদের কার কার মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চেরি শাড়িটা আমার দিদা কিনে পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি যা যা লাগে স্বাদে, মানে যেগুলো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না সেগুলো সবই আমার দিদা পাঠিয়ে দিয়েছিল। আর মা, মানে আমার শাশুড়ি মা, সায়া ব্লাউজ, আলতা সিঁদুর, তারপর টুকটাক খাওয়ার জিনিস, মানে আমার যেগুলো খেতে ইচ্ছা করছিল সেগুলো কিনে কিনে পাঠিয়েছিল আমার জন্য। তো যাই হোক, দেখো আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, তারপরেই আমরা দুজন খেতে বসে পড়েছি। তার আগেও অনেক রিচুয়ালস হয়েছে, বাট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি কিছুই ভিডিও ক্লিপ তুলতে পারিনি। ওই একটু একটু করে যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে তো আমার মা আমার জন্য অনেক কিছুই রান্না করেছিল, আর 20-22 জনের মতো আয়োজন হয়েছিল, আর সবটা আমার মা একা হাতেই সামলেছিল। আর আমরা যেখানে থাকি সেখানকারই 2-1 বাঙালি ফ্যামিলি বলা হয়েছিল, তো এই মিলিয়ে 20-22 জন হয়ে গেছিল। আর আমার স্বাদটা যেহেতু অনেকদিন আগেই হয়ে গেছে, মানে জুন মাসের 2 তারিখে, আর আমি এখন ভিডিওটি আপলোড করছি, জুন মাস প্রায় শেষ হতে গেল। তো বেশ অনেকগুলো দিনই হয়ে গেল এতদিন ধরে আপলোড করব ভাবে, বাট শরীর অসুস্থতার কারণে সেটা আর হয়ে উঠছিল না। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছিলাম। আমাদের পাশেই একটা পার্ক আছে ছোটখাটো, সেখানে আমি একটু ফটোশুট করার জন্য গেছি।